নমস্কার, আজকে আমি পাস্তা বানাচ্ছি। কিভাবে বানাই দেখুন। এখানে জলের মধ্যে লবণ দিয়ে দিলাম 1 চামচ। তার মধ্যে আমি পাস্তাগুলোকে দিয়ে ভালো করে সেদ্ধ করে নিলাম। তারপরে এখানে একটা কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম বেশ কিছুটা। তারপরে এখানে বড় সাইজের একটা পেঁয়াজ দিয়ে দিলাম। আমি পেঁয়াজটা মোটা মোটা করেই কেটেছি। তারপরে এখানে ক্যাপসিকামটাও মোটা করে কেটে নিয়েছি। তারপরে এখানে দিব 1 চামচের মতো এখানে রসুন কুচিটা দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। এটা কাঁচা কাঁচা ভাবই থাকবে, ভেজে তুলে নিলাম। তারপরে এখানে 1 চামচের মতন রসুন দিয়ে দিব। রসুনটা দেওয়ার পরে এখানে পেঁয়াজ কুচিও দিব, একটা বড় সাইজের সরু সরু করে পেঁয়াজটা দিয়ে দিলাম। তারপরে এটা একটু লাল লাল ভাব যখন হবে, এখানে আমি কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। আমি কাঁচা লঙ্কাটা অল্প করেই দিয়েছি, হয়তো আপনারা যেরকম ঝাল খাবেন সেভাবেই কাঁচা লঙ্কাটা দেবেন। তারপরে এখানে একটু পেঁয়াজটা যখন ভাজা ভাজা লাল লাল ভাব হয়ে আসবে, তারপরে এখানে বড় সাইজের 2টো টমেটো দেব। বড় সাইজের 2টো টমেটো বাটা দেব। বাটাটা দিয়ে খুব ভালো করে কষাবো। লবণ, হলুদ, তারপরে শুকনো লঙ্কার গুঁড়ো দিব, দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষাবো। তারপরে কষিয়ে নিয়ে তারপরে এখানে বাটারটা দিয়ে দেব, বাটারটাও দেব। আর এই রেসিপিটা খুবই ভালো লাগে খেতে। এইভাবে পাস্তাটা একবার করে খেয়ে দেখবেন। অনেকে তো খায় দিয়ে সবজি দিয়ে, কিন্তু আমি সবজি দিয়েও করেছি। এখন এই টাইপের আমার মাথায় আসলো যে আমি এই টাইপের একটু রান্না করে দেখি, তো কিন্তু ভালো হয়েছে খেতে। এখানে আমি চিনিও দিয়ে দিয়েছি। তারপরে খুব ভালো করে যখন কষানো হয়ে যাবে, বাটার দিয়ে দিলাম। বাটারটাও খুব ভালো করে কষানো হয়ে যাবে। আর সেই জলটা দিলাম, যেই জলটা দিয়ে পাস্তাটা সেদ্ধ করেছিলাম সেই জলটাই দিব। দিয়ে খুব নাড়াচাড়া করে আমি এখানটায় পাস্তাগুলোকে দিয়ে দিলাম। তারপরে একসঙ্গে পেঁয়াজটাও দিয়ে দিলাম, তারপরে ক্যাপসিকামটাও দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নিলাম। খুব ভালো হয়েছে। যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো বা লাইক করে দেবেন।